অকৃতজ্ঞ লোকদের সহজে বশে আনার ৯টি টেকনিকের কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামতগুলো লাইক, কমেন্ট এবং শেয়ারিংয়ের মাধ্যমে জানাবেন। তো অকৃতজ্ঞ লোক আমাদের আশেপাশে সবারই কম বেশি থাকে। অনেক সময় অনেক কিছু আমরা বলতে পারি না, আমাদের কষ্ট লাগে, আমরা ডিপ্রেসড হয়ে যাই, অনেক সময় অ্যাংজাইটি হয়ে যায়। কিন্তু আসলে এই ধরনের লোকদের কীভাবে বসে আনবো বা কীভাবে এদেরকে মোকাবেলা করব, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে টোটাল 9টি বিষয়, 9টি টেকনিকের কথা বলবো। প্রত্যেকটা টেকনিক আপনি ট্রাই করে দেখতে পারেন, এগুলো কাজ করে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। প্রথমেই 1 নম্বরে যেটা আসে সেটা হলো বাউন্ডারি সেটিং, অর্থাৎ সীমা নির্ধারণ করা। মনে করেন আপনি যখন বাড়ি করেন, আপনার একটা সীমানা নির্ধারণ করতে হয়। আপনি যদি একটা খামার তৈরি করেন, খামার একটা সীমানা নির্ধারণ করতে হয়। আপনি হয়তো ওয়াল দিয়ে সীমানা নির্ধারণ করেন অথবা বেড়া দিয়ে আপনি সীমানা নির্ধারণ করেন। ঠিক একই জিনিসটা আপনি যাদের সাথে মিশছেন, যাদের সাথে কথা বলছেন বা যাদের মনে হয় অকৃতজ্ঞ, তাদের সাথে দিতে হবে। আপনি কী কথাটা বলবেন, কোন কথাটা বলবেন না, সেটা আপনি নির্ধারণ করেই নেবেন। কারণ এই ধরনের লোকের সাথে সব ধরনের কথা বললেও আপনার খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট আসবে না। সুতরাং যে কথাগুলো বলার সেগুলো বলেন, যেগুলো বলার নেই সেগুলো আসলে তার সাথে শেয়ার করার কিছু নাই। অযথা বেশি সময় যদি আপনি তাদের উপরে মনোযোগ দেন, তাহলে দেখবেন এটা আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি হবে বা আপনার খারাপ বোধটা বেড়ে যাবে। 2 নম্বরে যে বিষয়টি, সেটি হলো তাদের চাহিদা এবং আচরণ বিশ্লেষণ করা। অনেক সময় অকৃতজ্ঞ লোক যারা থাকে, তাদের আচরণগুলো অনেক সময় আপনার ব্যক্তিগত সমস্যা তৈরি করে। তাহলে কৌশলটি কী ব্যবহার করবেন? আপনি যেটা করবেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলুন এই বিষয়টি নিয়ে, জানার চেষ্টা করুন যে তারা কেন এমন আচরণ করছে। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি, যেটাকে আমরা ওপেন ডিসকাশন বলি। তারপরে যেটি আসে 3 নম্বরে, সেটা হলো নিজের প্রত্যাশা নিয়ন্ত্রণ করুন। আসলে ব্যাপারটি হলো আমরা কখনোই অনেক বেশি প্রত্যাশা করতে পারি না, কারণ এই পৃথিবীর সবাই যার যার কিছু কাজ থাকে, চিন্তাভাবনা বা নিজেদের ভ্যালু সিস্টেম নিয়ে থাকে। সো এইখানে অনেক কৃতজ্ঞ লোক থাকবে, দেখবেন অল্পতেই আপনাকে থ্যাংক ইউ বলছে, আপনাকে উপকার করছে। অনেক অকৃতজ্ঞ লোকও থাকবে। সো এটা কিন্তু আমরা আইডেন্টিফাইও করতে পারি না। আবার অনেক সময় তাদের সাথে সম্পর্ক করতে গিয়ে দেখা যায় যে সব থেকে আমার কাছের, তার ভিতরে কিছু সময় কৃতজ্ঞতা বোধ কাজ করে, আবার অকৃতজ্ঞতা বোধও কাজ করে। সো এর সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করাটাই সবচেয়ে বড় একটা বিষয়। তো কী করবেন? কৌশলটি ব্যবহার করবেন, নিজে একটু সন্তুষ্ট থাকুন এবং তাদের প্রতিক্রিয়া নিয়ে অতিরিক্ত চিন্তা কখনোই করবেন না। 4 নম্বরে যেটা আসে যে ইতিবাচক আচরণ বজায় রাখুন। আমরা সবসময় চাইব আমাদের আচরণগুলো যেন অ্যাসার্টিভ থাকে। আপনি তাদের আচরণ বা তাদের মনোভাব দিয়ে নিজেকে প্রভাবিত করবেন না। এটি আপনাকে খারাপ রাখবে, সাথে সাথে দেখবেন যে আপনি যে কাজগুলো সেগুলো ঠিকমতো করতে পারবেন না। তাহলে কৌশলটি কী করবেন? সহানুভূতির সঙ্গে তাদের সাথে আচরণ করুন এবং তাদের নেতিবাচক কথায় প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে যে পরিস্থিতি তৈরি হয় সেটিকে মোকাবেলা করুন। এরপর 5 নম্বরে যেটি আসে যে তাদের অবদানকে স্মরণ করিয়ে দিন। অনেক সময় হয় কি যে আপনি যার সাথে মিশছেন, হয়তো বা এমন হয়েছে কোনো একটা কাজে সে কিছু কন্ট্রিবিউশন করলো, সো তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখন প্রকাশ করবেন, দেখবেন যে সেও এটা হয়তো বা এর আগে কখনও কৃতজ্ঞতা প্রকাশ করা শেখেনি, এই জন্য কারোর সাথে করেইনি। আপনি যদি করেন, তাহলে হয়তো বা আপনার সাথেই শুরু করবে সে এই কৃতজ্ঞতা বোধ স্বীকার করা। এই ক্ষেত্রে আপনি যতটা পারেন ডিটেলস বলবেন, হ্যাঁ, যে কোন কাজগুলো তার জন্য করলেন, কোনটা তার জন্য ফ্রুটফুল হয়েছে, ভালো হয়েছে সেগুলো। এবং সেক্ষেত্রে অবশ্যই সরাসরি কথা বলবেন। আপনার কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার ভালো লাগে, সেটিও আপনি তাকে জানাতে পারেন। তো এটি হলো যে 5 নম্বরের যে বিষয়টি, যেটি আসলে খুবই সহায়ক। এরপর 6 নম্বরে যেটি হয় সেটা হলো স্বাস্থ্যকর দূরত্ব বজায় রাখুন। অর্থাৎ হয়তোবা আপনার একটা হেলদি রিলেশনশিপ তার সাথে থাকতে পারে। সো যে কোনো পরিস্থিতি বা অনেক রকমের পরিস্থিতিতে একটা জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে নিজের সেফটি বজায় রাখা আপনার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ এটি আপনার মানসিক শান্তি আপনাকে দিবে। এর কৌশলটি কীভাবে আপনি করবেন? নীরবে সম্পর্কগুলো আস্তে আস্তে কমিয়ে দিন এবং প্রয়োজন হলে সরাসরি বলুন যে আপনি তাদের আচরণে কষ্ট পাচ্ছেন। এটা দেখবেন আপনার একটা হেলদি বাউন্ডারি থেকে শুরু করে আপনার সম্পর্কটা খারাপ করবে না, আরও দেখবেন আগে থেকে আরও ভালো হবে। তারপর যেটা হয় যে 7 নম্বরে যে বিষয়টি, সেটা হলো সত্যিকারের কৃতজ্ঞতা
যে কৃতজ্ঞ তাদের মানুষ, সেই ধরনের মানুষদের মূল্যায়ন করুন। আপনি দেখেন যে আপনার আশেপাশে সবাই অকৃতজ্ঞ এমন না, কিছু কিছু কৃতজ্ঞ ব্যক্তিও থাকে যারা আসলেই আপনার জন্য কাজ করছে। তো তাদের প্রতি আপনি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেন, তাদের সঙ্গে একটা সময় কাটান, তাদের সাথে সম্পর্কটা আরও গভীরভাবে কীভাবে করা যায় সেটি চেষ্টা করেন। এবং এর ক্ষেত্রে দেখা যায় যে ইতিবাচক মানুষের সঙ্গে যখন যোগাযোগ বৃদ্ধি করবেন, আপনার একটা পজিটিভ একটা নেটওয়ার্ক তৈরি হবে এবং দেখবেন সেই পজিটিভ নেটওয়ার্কে যারা আছেন সবাই একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করে এবং নিজেদের মনকে ভালো রাখার জন্য এর থেকে মহৌষধ কখনোই থাকে না। এরপর 8 নম্বর যেটা আসে যে নিজেকে বিকাশ করুন, অর্থাৎ আপনি আশেপাশে যদি বিভিন্ন রকমের অকৃতজ্ঞ লোক থাকে তাদেরকে নিয়ে চিন্তা করবেন, তাদেরকে নিয়ে ভাববেন। আপনার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, কেননা হয়তো এমন হতে পারে যে এই যে আজকে যে জায়গাটা আপনি আছেন সেটাকে আরও অনেক বড়ভাবে বা ভালোভাবে ডেভেলপ করতে চান, ভালো একটা জায়গাতে যেতে চান। এখন আপনার চিন্তা যদি ওই রকম অকৃতজ্ঞ লোকের প্রতি থাকে বা তার কিছু কাজের জন্য অনবরত সবসময় আপনি যদি সেটি চিন্তা করেন, প্রোডাক্টিভ কি কিছু হবে? আসলে প্রোডাক্টিভ হবে না। এটি যেটি তৈরি করবে যে আপনার যে ডেভেলপমেন্টটা, আপনি যেখানে যেতে চান সেখানে আপনি আর যেতে পারবেন না এবং আপনার আত্মবিশ্বাসের যে জায়গাটা সেটিও কিন্তু বাড়বে না। তো এটি কি করবে, একটা সময় কিন্তু স্ট্রেসটা তৈরি করবে, আস্তে আস্তে বেড়ে যাবে। তখন আপনার দেখবেন শারীরিক যে প্রবলেমগুলো অনেক সময় তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে কী করবেন, এক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে মেডিটেশনের প্র্যাকটিসটা আপনি করতে পারেন। বই পড়তে ভালো লাগলে বই পড়বেন, নতুন কিছু জানার ইচ্ছে থাকলে সেগুলো জানবেন, ট্রেনিং করতে পারেন, হ্যাঁ, এবং এমনভাবে করবেন ট্রেনিং যেন আপনি যেন ওই ট্রেনিংটা অন্যকে করাবেন এরকমভাবে মনোযোগ সহকারে। তারপর সর্বশেষে যেটা 9 নম্বরে পেশাদার সহায়তা নেওয়া। এটি যদি এমন হয় যে বাকি 8টি আপনার ক্ষেত্রে কাজ করছে না, আপনি অবশ্যই পেশাদার সাহায্য নেবেন। কারণ তখন দেখবেন যখন একজন পেশাদারের কাছে যাবেন, সে কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট, তখন কিন্তু বর্তমান অবস্থাটা আপনার বুঝে আপনার আসলে কোন জিনিসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন জিনিস ইম্পর্টেন্ট না, সেটি তারা আপনাকে আইডেন্টিফাই করার জন্য সাহায্য করবে, আপনাকে ফেসিলিটেট করবে। এর মাধ্যমেও আপনার যে মনের যে অবস্থাটা মানে আরও ভালো হবে। তার মাধ্যমে ওই যে অকৃতজ্ঞ লোকের সাথে আমি মিশবো কি মিশবো না, চলবো কি চলবো না, কীভাবে চলতে পারি, আমার সোশ্যাল স্কিলটা কীভাবে বাড়াতে পারি, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন। তো যখন আপনার কাউন্সেলিং নেবেন, যদি নেন তাহলে অবশ্যই নিয়মিত নেবেন, হ্যাঁ। এটি দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিতরে যদি মানসিক চাপ থাকে সেটিও কিন্তু কমে যাবে। তো আজকে ভিডিওটি এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।